এখন বাজছে ঘড়ির কাঁটায় রাত্রি 10টা 27। আমাদের ডিনার হয়ে গেছে, বনফায়ার হয়ে গেছে। আমরা এখন ঘুমের প্রস্তুতি নিচ্ছি। বিছানায় চলে এসেছি, দেখো ওই দিকটাও দেখাই। এই তো ওদের রাতের খাবার হয়ে গেছে, ওষুধ খাচ্ছে সবাই। বাবা কেমন কাটলো সারাদিন? কোথায় কোথায় ঘুরলে? তাই খুব ভালো কেটেছে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কি করেছো? আচ্ছা, সব বন্ধুদের গুড নাইট বলে দাও। ঠিক আছে, এবার আমরা আজকের দিনের মতো এখানেই শেষ করছি। আবার কালকে সকালে শুরু হচ্ছে আমাদের আরেকটা জার্নি। সকালে যা শিডিউল আছে তাতে আমরা 3:30টার দিকে, ভোর 3:30টার দিকে সানরাইজের জন্য বেরোবো। সেটাও ট্রেকিংয়ে, একদম অফবিট ধরে পাহাড়ের গা বেয়ে আমরা ট্রেকিংয়ে যাব। আর তারপর আমরা এখান থেকে সকাল 11টা নাগাদ ব্রেকফাস্ট করে একবারে চেক আউট করে বেরিয়ে পড়বো। আর বেরিয়ে যাওয়ার পথে যেগুলো যেগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো ভিজিট করে আমরা সোজা বাড়ি চলে যাব। আর এর মাঝখানে যা হবে আমি সবটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আর সবাইকে আজকের দিনের মতো শুভরাত্রি। তবে ভিডিওতে থেকো। ভিডিওটা হয়তো একটা পার্টে আমি দেখাতে পারছি না, আরও কিছু পার্ট আছে। তোমরা একে একে সব পার্টগুলো আমার চ্যানেলে পাবে। আর যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এখন আছি কাফেরগাঁও হোমস্টেতে। এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে পরিচালনা করছে ওরা, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। সব কিছুই আমার এই ভিডিওতে দেখতে পারবে, স্কিপ যদি না করে দেখো। চলো, তো আজকের মতো গুড নাইট, বাই বাই। শুভ সকাল সকলকে। এখন ঘড়িতে বাজছে ভোর 4টা 10। আমরা ঘুমের থেকে উঠে পড়েছি, কারণ আমরা একটু পাহাড়ের ওপরে গিয়ে সানরাইজ দেখব। আমরা এখানে আছি, আর ওই হোমস্টেটা আর একটা টিম আছে। তো কাল রাতে আমরা প্ল্যান করেছিলাম আমরা সানরাইজ দেখব। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে দেখো, মাও রেডি হয়ে গেছে। মা আর ঋষিকেশ ঘুমাচ্ছে এখনো। আমরা এখন যাব পাহাড়ের আরেকটু উপরে, সেখান থেকে আমরা আজ সকালের সানরাইজটা দেখব। তো চলো যাওয়া যাক। মো কেমন? আমরা ট্রেকিংয়ে বেরিয়েছি। এখন ঘড়িতে 4:30। অনেকটা চড়াই, দেখতেই পাচ্ছ। আমরা এখানে 5 জন আছি। ও, মোবাইলের লাইটটা দাও। সাথে আমাদের বাহন একটা কুকুর আছে। আমরা ট্রেকিং করছি। হাত ধরো। হ্যাঁ চলো। পাহাড়ের চড়াই উতরাই পথগুলো পার হওয়া সহজ নয়। অন্ধকার আর কুয়াশার আস্তরণ চারপাশটাকে মায়াবী করে তুলেছে। খাড়া চড়াই ওঠার সময় প্রতিটা নিঃশ্বাসে ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব হচ্ছে, কিন্তু ওই দূরে পাহাড়ের আড়ালে আলো ফোটার অপেক্ষা আমাদের সব ক্লান্তি কাটিয়ে দিচ্ছে।
রাস্তায় বেশি আপডেট। শর্টকাট। চলো চলো, চলো আগে যাও, আছি আমি। চলো। পাহাড়ের চড়াই উতরাই রাস্তা, এগুলোকে এখানকার লোকাল রাস্তায় বলা চলে। স্থানীয়রা এইসব সরু রাস্তা ধরেই পাহাড়ে উঠতে থাকে। আমরা উঠছি সকালের সেই সানরাইজ দেখার জন্য। চলি। क्या हुआ? थोड़ा ऊपर ओपने वाले वहाँ रोड पर जगह से जाएंगे थोड़ा, फिर थोड़ा सा आगे तो उसके बाद चलेंगे। ठीक है सब। যাকে বলে পাহাড়ের শিকড় বেয়ে ওঠা। হবে হবে, চলো। দেখো কিনার কিন্তু বেশি কিছু না। হ্যাঁ একটু আগে বেশি কিনার খেতে যায় না। হ্যাঁ এই তো আমরা সমতলে চলে এসেছি মনে হয়। আসো উঠো আরেকটু। চল চলো। কেমন লাগছে হাইকিং? ভালো, ভালো কষ্ট হচ্ছে কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি তাই। খুব ভালো। মৌ ঠিক আছে? হ্যাঁ আমরা 4 জন আছি, আমাদের গাইড আছে। ওর নাম জানো কি? বিনয়। বিনয়, প্রেরণা
এই তোমার নাম কি? আয়ুষী, আয়ুষী। আমি আর মৌ আছি। এখন 4:50 বাজে। আমরা অলরেডি কত কিলোমিটার ট্রেকিং করলাম? কিলোমিটার করলাম বিরোধ কিतना किलोमीटर किया हम लोग 5 किलोमीटर हो गया হ্যাঁ, 5 किलोमीटर 5 কিলোমিটার। তো এই 5 কিলোমিটার যে আমরা হাঁটছি আমাদের ওটা হলো পাহাড়ের গা বেয়ে শেকড় শেকড় বরাবর হাঁটলাম, আমাদের সাথে যেটা রাস্তা থেকে হাঁটা অনেকটা বেশি কঠিন। আমরা কিছুটা রাস্তায় এসে পৌঁছেছি। আমাদের সাথেও আছে যাত্রী, দায়িত্ব সহযাত্রী। গাইড আমাদের কোথায় কি আছে চলো চলো। না, চলো, ওরা চলে যাচ্ছে। अभिनव जल আছে জল? पानी नहीं है? चलो। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এসেছিলাম টোটাল 5 জন। এখানে দেখো একটা লালাভো দেখতে পাচ্ছি, মানে সূর্য ওঠার সময় হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে কটা বাজে? 5:40। আমরা ঘরে থেকে বেরিয়েছিলাম 4টা কত? हाँ हाँ, हम लोग 4:30 में 4:30 में हाँ, घर से निकले हैं। 4:15 4:15 में घर से निकले हैं। तो अभी टाइम हुआ है 5 बजकर कितना? 5:40। हाँ, ये देखो चाय की कप हाथ में है, थोड़ा सा दिख रहा है। और वहाँ देखो सूरज अभी निकलने वाला है। একটা দারুণ অভিজ্ঞতা, পাহাড়ি ট্রেক বেয়ে। মরে যাওয়াটা আমার ভয় লাগে। সূর্য ওঠার প্রাক মুহূর্ত, এই দৃশ্য সত্যি দেখার মতো। আমরা অপেক্ষায় আছি সূর্য ওঠার। আমাদের এই দিকটা পূর্ব দিক, এদিকে সূর্য উঠবে, আর ঠিক আমাদের পেছনে এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা রিফ্লেক্ট করবে। তো আকাশ একটু কুয়াশাচ্ছন্ন আছে, দেখা যাক সূর্য ওঠার পর কতটুকু কি দেখতে পারি। তোমাদেরও দেখানোর চেষ্টা করব আমি। মৌ রিল দেখছে এখানে। মৌ কেমন বলো? খুব ভালো, কিন্তু হ্যাঁ, এখন যে যাইতে হবে হুম, সেটাই এখন মুশকিল। হ্যাঁ, অসুবিধার কি আছে, এত দূর আসতে পেরেছো, যেতে তো পারবেই। কষ্ট করেছি। এই প্রেরণা বলো, কি গো? তোমার এক্সপিরিয়েন্স বলো অসম্ভব আজকের। না, প্রথমে ভাবছিলাম কি যে পারবো কি পারবো না, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা খাড়া ছিল, হুম কিন্তু পেরে যাবো এটা ভাবতে পারিনি। হুম, এক্সপিরিয়েন্স খুব ভালো, খুবই ভালো। সত্যি আমি সবাইকে রেকমেন্ড করব যে যারা যারা কাফেরগাঁও আসবে এই এক্সপিরিয়েন্সটা অন্তত এই এক্সপিরিয়েন্সটা করো, হ্যাঁ অবশ্যই নেওয়া বিনয়ের উচিত। সাথে। এই যে আমাদের বিনয় খুব হেল্পফুল আর খুব ভালো বন্ধু, সবার সাথে মিলে গুলে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, वो लोग को भी सर में जाते से नहीं दिखा হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। हाँ देखने के लिए उन लोग को अच्छे से नहीं दिखा इसलिए लग गया। অবশেষে আমরা ভিউ পয়েন্টে। এখন কেবল সময়ের অপেক্ষা। পূব আকাশে রঙের খেলা শুরু হয়ে গেছে। কনকনে ঠান্ডায় হাত পা প্রায় জমে যাচ্ছে, কিন্তু সামনের এই দৃশ্য দেখলে আপনি সব ভুলে যাবেন। ওই দেখুন, অন্ধকারের পর্দা সরিয়ে সূর্যদেব তার প্রথম কিরণ ছড়িয়ে দিচ্ছে পাহাড়ের গায়ে। এই মুহূর্তটির জন্যই আমরা আমাদের এই ভোরের কষ্ট উপভোগ করেছি। আমরা এখন সানরাইজ দেখে ফিরছি আবার হোমস্টেতে। উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে ততটা কষ্ট হচ্ছে না, কারণ পাহাড়ে ওঠাটা খুবই কঠিন, নামাটা খুবই সহজ, কারণ একটু ঢালু থাকে।
তো এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। মৌ তো মোটামুটি শেষই হয়ে গিয়েছিল, কিভাবে ফিরবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম। তো এখন যাই হোক, হাসি মুখে ফিরছে আর কি। আর সানরাইজটাও বেশ দারুণ ছিল, উপভোগ করলাম। একটু কুয়াশা ছিল, একটু সূর্যটা বের হতে সময় লাগলো। আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাটা সেভাবে পরিষ্কার দেখতে পেলাম না। এখন দেখা যাক রাস্তায় যদি যেতে যেতে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অথবা হোমস্টে থেকেও যদি দেখা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করছি। তো থাকো এই ভিডিওতে। নেক্সটে আরও বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছি আমরা। সকালে ব্রেকফাস্ট সেরে 11টা নাগাদ বেরোবো। হ্যাঁ, 11টা নাগাদ বেরোবো। তারপরে এখানের যেসব দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলো ঘুরবো একে একে, এবং আজকেই ঘুরে ফিরে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেব। সবাইকে গুড মর্নিং বলে দাও। এখন কটায় বাজছে? গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে মোবাইলে 6টা 28। 6টা 28 বাজছে। আমরা এখন ব্যাক করছি রুমের দিকে। চলো। আসো আসো, এত পিছিয়ে কেন? ঠিক আছে শরীর? শুনশান পথ, পাহাড়ি পথ, আর পাইন গাছ। চলো যাচ্ছি। আমরা ফিরছি এবার হোমস্টের দিকে। কেমন লাগলো সূর্য, প্রথম সূর্য ওঠা দেখা পাহাড় থেকে? সেটা এর আগে আমরা ছট পূজার সময় সূর্য ওঠা দেখেছি, তাই না? সেটা সমতল থেকে, কিন্তু পাহাড় থেকে দেখার একটা আলাদাই মানে শৈল্পিক মজা আর কি। আমরা এই 5 জনই গিয়েছিলাম। রাতের ভিডিওটা যখন আমরা পাহাড় ট্রেক করছিলাম, খুব দারুণ একটা অভিজ্ঞতা। আর কাফের গাঁও এলে অবশ্যই এই অভিজ্ঞতাটা অন্তত নেওয়াটা অবশ্যই জরুরি, নইলে হয়তো এর স্বাদটা অধরাই থেকে যাবে। হ্যাঁ, পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম বস, প্রচুর পরিশ্রম, যেটা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। যেমন মৌ প্রায় হেরিয়ে গিয়েছিল, কিন্তু আমরা ওকে ধাক্কিয়ে নিয়ে এলাম। তাই এখন মোটামুটি মাইন্ড ফ্রেশ আছে, বডিও চাঙ্গা। আমরা ফিরছি, অসুবিধা হচ্ছে না এখন নামছি যেহেতু। चलो विनय, तुम मुझे एक बात बताओ, ये तुम्हारा ये जो जगह है काफिर गांव, ये किस बेस पे इसका नाम काफिर गांव हुआ है? एक्चुअली हम लोग के पहले कालिम्पोंग, हम लोग कालिम्पोंग डिस्ट्रिक्ट में आते हैं। अच्छा। हम लोग का रीजन बेसिकली लेप्चा डोमिनेटेड था। हाँ। सो लेप्चा एक ट्राइबल पर्टिकुलर ट्राइब होने की वजह से उन लोग हाँ। ने काफिर बोल के एक जगह रख दिया, क्योंकि यहाँ पे काफिर एक्चुअल मीनिंग एक फ्रूट का नाम है। तो अच्छा यहाँ पे बहुत सारा होता था, अच्छा। अभी भी होता है। तो उन लोग के उसके बेसिस पे काफिर रख दिया। अच्छा और यहाँ पे जो भी नाम है सब ट्राइबल नेम्स ही है। जैसे आगे का जो आई लव लोलेगांव लिखा है आगे, अच्छा उस जगह को हम सईलुंग बोलते हैं। अच्छा। हम लोग का तामंग लैंग्वेज पे सईलुंग का मतलब एक हिल, जहाँ पे अच्छे से मतलब आप जाके देख सकते हैं, अच्छा अच्छा जगह है। हिल, हिल का स्टॉप को सईलुंग बोलते हैं। सो वे सब चीजें यहाँ पे ज्यादातर ट्राइबल लैंग्वेज पे ही हम तो बेसिकली काफिर एक फ्रूट का नाम है, का नाम है। और उसके बेस पे ही हाँ, इसका नाम गाँव हुआ नाम है। दिया अच्छा गया। ठीक है,
ठीक है। और और हम लोग जो काफिर का मतलब समझते हैं, हाँ कुरान में एक काफिर शब्द है। हाँ, ये हाँ, गॉट रिलेटेड तो टू ये मिसमैच हो जाता है। हाँ तो अभी मैं क्लियर हुआ हूँ, हाँ एकदम ये काफिर और वो काफिर हाँ दोनों एकदम अलग है, अलग अलग है। राइट? हाँ जी हाँ जी। चलो জানতাম না। हमारा टीम। এটা হচ্ছে লোলেগাঁও মোড়। আর লোলেগাঁও মোড় থেকে ডান দিকে নিচে নামতে হয়, ডান দিকেই তো, হ্যাঁ, ডান দিকে নিচে নামতে হয়, তাহলেই কাফের গাঁও। আমরা কাফের গাঁও থেকে লোলেগাঁও হেঁটে এসেছি রাত্রে। হ্যাঁ, ছবি, হ্যাঁ উঠিয়েছি। আর এখানে একটা ছোট বৌদ্ধ পার্ক আছে, বুদ্ধ স্ট্যাচু, চিলড্রেন পার্ক। আর এখানে একটা বাজার টাইপের ছোট মার্কেট, লোলেগাঁও বাজার। এটা বাস স্ট্যান্ড। এটা লোলেগাঁও মোড়। এটা হচ্ছে বুদ্ধ স্ট্যাচু আর একটা চিলড্রেন পার্ক। আই লাভ লোলেগাঁও। এখনো গেট খোলেনি, সকালবেলা। এখানে লেখা আছে 20 টাকার টিকিট পার হেড। আমরা পরে আসবো এখানে, তাই না? লোলেগাঁও ইকো পার্ক। এখানে একটু চা খেয়ে নিই। আসো। मुझे कम कर जो कम्युनिटी रिलेशनशिप का कॉन्सेप्ट है। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। এখন যাওয়ার রাস্তাটা অনেকই সহজ। রাতে যখন গিয়েছিলাম রাস্তা অনেক খাড়া ছিল, চড়াই ছিল। আর ঘুম থেকে উঠে ওই চড়াইটা আমাদের পক্ষে ওঠাটা খুবই কঠিন ছিল, তবুও আমরা পার করেছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা অনেকটা একটু সহজ আছে। বলো, আর এখনকার রাস্তাটা হ্যাঁ অনেকটাই সহজ। অনেকটাই সহজ আর নামা তো হুম। কষ্ট হচ্ছে না। আরেকটা রাস্তা পেয়ে গিয়েছি। এগুলো আসলে শর্টকাট, টাইম মেকআপের জন্যই এই রাস্তাগুলো ধরা। আর যদি আমরা এই সোজা রাস্তা বরাবর যাই তাহলে হয়তো এর থেকে অনেক বেশি সময় লাগতো। এইটা এইটা এইবেলা। ভোরের এই ট্রেকিং আমাদের শেখায় যে কষ্টের পরেই আসে সুন্দরের দেখা। আপনারা যারা কাফের গাঁও আসবেন এই ভোরের ট্রেকিংটা মিস করবেন না। সাথে অবশ্যই ভালো গ্রিপের জুতো আর টর্চ রাখবেন। আজকের যাত্রাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ফাইনালি আমরা উপর থেকে নামলাম। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। এই রাস্তাটা কিছুটাও সমতল আছে যখন রাতে গিয়েছিলাম। তারপরের যে রাস্তাগুলো ট্রেকিং করেছিলাম ওগুলো খুবই চড়াই ছিল। তো নামাটা অনেকটাই সহজ, বারবারই বলছি। তবুও হাতে একটা লাঠি থাকলে নামাটা সুবিধা হয়। ফাইনালি আমরা হোমস্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। চলো।